হুঁশিয়ার সাবধান, আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। এক হও, লড়াই করো বিশ্বের মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। ভয় করি না মরণে, এক আল্লাহ শরণে, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, অবশ্যই অবগত আছেন, ফিলিস্তিন আমাদের ভাই মুসলমান কান্ট্রি। 1947 সালে দেখবেন, আপনারা ম্যাপে দেখবেন, ফিলিস্তিন পুরো অঞ্চলটা ছিল আমাদের মুসলমানদের ভাইদের। সেখান থেকে হামলা করতে করতে এখন অল্প একটু আছে গাজা অবস্থান করতেছে, সেখানেও তারা নির্মম শতাব্দীর নির্মম মানে নির্যাতন, স্টিম রোলার খালি শুধু না, যেখানে বোমা ফেলিয়ে শিশুদেরকে নারীদেরকে হত্যা করা হচ্ছে এবং হবে। সেখানে নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রই রাখবে না, গাজা নামক কোনো রাষ্ট্রই রাখবে না, সেখানে মুছে ফেলবে। কিন্তু আমরা জানি মুসলমানদের প্রথম কিবলা কি? বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের বাইতুল আকসা। বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল, এই আমেরিকা, এরা ইসরায়েল আমেরিকার মদত পুষ্ট হয়ে মুসলমানদেরকে ধ্বংসের একটা পায়ে তারা চালাচ্ছে। তারা 2011 সালের 11কে করে লক্ষ্য করে, টুইটার হামলা লক্ষ্য করে তারা আফগানিস্তানে 11 লক্ষ লোককে হত্যা করেছে। পরবর্তীতে তারা তাদের এই হামলার জন্য শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করছে। তারা একই অজুহাতে ইরাকে হামলা চালিয়ে ইরাকে 23 লক্ষ লোককে হত্যা করেছে। আমেরিকার সহযোগিতায় এই ইসরায়েল সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশ রক্ষা পায়নি। বাংলাদেশেও যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদেরকে দমনের জন্য তারা বিগত ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করে তাদেরকে বিনা দোষে আমাদের নেতৃত্বদের ফাঁসি দিয়েছে। আমরা ফিলিস্তিনি লোকদের প্রতি আমাদের সহমতি দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা মুসলমান হয়ে আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। আমরা তাদেরকে আর্থিকভাবে যদি সহযোগিতা করতে পারি, ফিলিস্তিনি ফান্ড গঠন করা হয়েছে, আমরা সেই ফান্ডে অর্থ জমা দিয়ে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব। সেখানকার পরিস্থিতি এতই করুণ, এতই অবস্থা খারাপ যে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, যে নারী পুরুষ, যে নারী বাচ্চাদেরকে যুদ্ধের সাথে সাথে সম্পর্ক নাই, তাদেরকে খোরা অজুহাতে হামাস লুকিয়ে আছে, এই অজুহাতে সেখানে হামাস নাই যেন সেখানে হামলা চালানো হচ্ছে। হামলা চালানোর পর নেতানিয়াহু যে বিজ্ঞপ্তি দিয়েছে, যে সে বলছে আজকে গাজার রাফা শহর জনশূন্য হয়ে গেছে, সে উল্লাস প্রকাশ করেছে। আমরা সকল প্রকার ইসরায়েল পণ্য, নিম্ন নিবার কোম্পানি, আরসি, কোকা-কোলা, 7 আপ, আমরা যে দোকানে ইসরায়েলের পণ্য থাকবে সেই দোকানকে বর্জন করবো, আমরা কোনো কিছু কিনবো। আজ সারা বাংলাদেশ না, সারা মুসলিম বিশ্ব আজ এক কাতারে দাঁড়িয়েছে ইসরায়েল পণ্য বর্জন করার জন্য। আপনারা জানেন ইসরায়েলের একটা পানীয় আছে নাম পেপসি, সেখানে তারা উদ্দেশ্য হচ্ছে প্রতিটা রিয়াল তারা ওখানে জমা করে। আমরা তাদের এই কোকা-কোলা, পেপসিকে আমরা বর্জন করতে চাই।